নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে হোলির দিনের ভিডিও। তো হোলির দিনে আমি সেভাবে রং খেলিনি, কারণ ওই দিন আমাদের বেরোনো ছিল। আমরা সিকিম যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঠিক দুপুরবেলা। আর এই যে সামান্য একটু হোলি খেলে স্নান করে একটু স্কিন কেয়ার করে লাগেজ টাগেজ সব গুছিয়ে রেডি হয়ে চলে এসেছি আমাদের কাছের একটা রেল স্টেশনে। ওখান থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম শিয়ালদাতে। শিয়ালদা থেকে এনজিপি করে পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি। আর আমাদের ট্রেনটার নাম ছিল কাঞ্চনকন্যা। যে ট্রেনটা ছিল সেটাও ঠিক 7:30 কি 8টার দিকে। আর শিয়ালদা স্টেশন থেকে এই পতাকাটা কি অপূর্ব লাগে। তারপর আমাদের ট্রেনও চলে আসে আর আমরা যে যার সিটে বসে পড়ি। বিয়ের পরে হাজব্যান্ডকে নিয়ে প্রথম ঘুরতে যাচ্ছি বাবা মার সাথে। আর এটা অন্যরকমই ফিলিংস, কারণ পাহাড় মানেই আমার কাছে ভীষণ ভালো লাগার একটা জায়গা। তারপরে আমরা ট্রেনে উঠে আর রাতের ডিনারটা আমরা বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম। ওই চিকেন বানিয়েছিল মা, আর সাথে এখান থেকেই আর কি রুটিটা কিনে নেওয়া হয়েছিল। তারপর রাতে একটা ঘুম দিয়ে এই যে সকাল হয়ে গিয়েছিল। ট্রেনে তো সেইভাবে ঘুম হয় না, যাই হোক একটু আধটু ঘুমানোর পরে সকাল সকাল উঠে পড়েছিলাম, কারণ আমাদের 8:20-তে ট্রেনটা শিলিগুড়ি পৌঁছানোর কথা ছিল। আর এই যে আমরা শিলিগুড়ি স্টেশনে পৌঁছেও গিয়েছি। এক এক করে সবাই লাগেজ নিয়ে ট্রেন থেকে নেমে পড়ছি। আমরা যেহেতু ট্যুর অর্গানাইজার সাথে কন্ট্যাক্ট করে গিয়েছিলাম, সেই কারণে প্যাকেজ সিস্টেম ছিল, সে কারণে আমাদের কোনো রকম হেডেক নিতে হয়নি। আমাদের ট্রেন থেকে নেমেই স্টেশনে গাড়ি দাঁড়িয়েছিল, সিকিমের গাড়ি। আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা কোথায় ছিলাম, কোন হোটেলটাতে, আর কাদের প্যাকেজিংটা, কোন ট্যুর অর্গানাইজারের সাথে কন্ট্যাক্ট করে আমরা গিয়েছিলাম, সব ডিটেলস আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। কারণ এই ভিডিওটা পোস্ট করার পরে আমি একটা ওই রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদেরও সুবিধা হয়। তার সাথে তোমাদেরকে তিস্তা নদীর একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। সকালের ব্রেকফাস্টটা একটা রেস্টুরেন্ট থেকে আমরা সেরে নিয়েছিলাম, যার নাম ছিল অভিনয়। তারপরে আবারও বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। আর দূর থেকে হালকা হালকা পাহাড়গুলো ভেসে আসছে, কি অপূর্ব লাগছে, দেখেই চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে। আর অনেক দিন বাদেই আর কি পাহাড় দেখলাম। লাস্ট আমি 2022-এ পাহাড় দেখেছিলাম, তো সেই জন্য অনেকটা বছর পরেই আবার পাহাড় দেখছি। পাহাড় মানে যে যতবারই দেখি না কেন অপূর্ব লাগে আমার কাছে। পাহাড় খুবই একটা প্রিয় জিনিস। আমি তো সব সময় বরাবরই চাই যে পাহাড়ি কোনো অঞ্চলে, পাহাড়ি জায়গাতে ঘুরতে যেতে, বিশেষ করে ঠান্ডা কোনো এলাকাতে যেখানে বরফ পাবো। আমার খুবই ভালো লাগে সেসব জায়গাগুলো, তো আমার ওই জন্য বেশ ভালো লাগছিল। আমাদের ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলি ছিল সাথে, সবাই খুবই এনজয় করেছে এই ট্রিপটা। আর এক এক করে পুরো ট্রিপের একটা করে ব্লগ তোমাদের সাথে পার্ট 1, 2 করে শেয়ার করে দেবো। এটা যেমন পার্ট 1, পার্ট 2ও খুব তাড়াতাড়ি আসবে। তার আগে যে হোটেলে আমরা স্টে করব সেই হোটেল সম্পর্কে, পুরো ট্যুর অর্গানাইজার সম্পর্কে একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদেরও সুবিধা হয়। আর দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছেও গিয়েছি আমাদের হোটেলের কাছেই একদম। আর এই যে গ্যাংটক চলে এসেছি। গ্যাংটকে এসেই এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের রুম থেকে, মানে রুমের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। আর এই যে আমরা সবাই চলে এসেছি, আর এখানে লাগেজ রেখেছি সবাই। এবার রুমের চাবিগুলো আমাদের কাছে দিয়েছিল, তারপরে আমরা এক এক করে রুমে চলে গিয়েছি। আর এই যে ঘরের ভেতর থেকে জাস্ট ওয়াও একটা ভিউ আসছে, দেখেই যেন চোখ দুটো একদম জুড়িয়ে যাচ্ছে। আর ওই দিন সন্ধেবেলা বৃষ্টিও হয়েছিল। আমরা হোটেলে এসে একটু ফ্রেশ হওয়ার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম লাঞ্চটা। আর লাঞ্চে ছিল রাইস, আন্ডা কারি, ডাল, সবজি। তারপরে একটু ঘুম দিয়েই চলে এসেছিলাম ব্যালকনিতে। ব্যালকনিতেও তো এসেই দেখি ঝুম বৃষ্টি। এমজি মার্কেট যাব বলে বেরিয়েছিলাম,
বাট গিয়েই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তারপর সন্ধেবেলা ওনারা চা দিলেন, আমরা সবাই মিলে ব্যালকনিতে বসে চাটাকে এনজয় করলাম আর সাথে আড্ডাও দিলাম, এটাও একটা মজা। তারপরে ঝুম বৃষ্টি শুরু, ভেবেছিলাম আর যাওয়াই হবে না, কিন্তু না, শেষে যখন 8:30 9টার দিকে বৃষ্টি থামলো তখন কাছেই ছিল হোটেল থেকে এমজি মার্কেট, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। আর ওই দিন ছিল হোলি, সেই কারণে এমজি মার্কেট বন্ধ ছিল। ভেবেছিলাম কিছু কেনাকাটা করব সবার জন্য, নিজের জন্য, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ এমজি মার্কেট বন্ধ ছিল। আর পরের দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম লাচুং এর উদ্দেশ্যে, সে কারণে ওখানে আমরা 3 দিন স্টে করেছিলাম। আর এমজি মার্কেট যেদিন গিয়েছিলাম তার পরের দিন বেরিয়েছিলাম নাথুলা, তো আর যাওয়াই হয়নি কোনো মতেই। আর নাথুলা থেকে এসে ব্যাগ প্যাক করে চলে গিয়েছিলাম লাচেন আর লাচুংয়ের উদ্দেশ্যে, সে কারণে আর এমজি মার্কেট আসা হয়নি। যখন ভেবেছিলাম আসবো সেদিন আমাদের এতটা কষ্ট হয়ে গিয়েছিল লাচুং থেকে ফেরার পথে, তো সেই কারণে আর কেউই রুম থেকে বেরোয়নি, আর যাওয়া হয়নি। এই যে ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছ এমজি মার্কেট, একটাও দোকান সেভাবে খোলা ছিল না, কিছুই কিনতে পারিনি, জাস্ট একটু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। আর এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, পুরো এমজি মার্কেটটা একেবারেই ফাঁকা। তারপরে ওখানে দাঁড়িয়ে থেকে থেকে যখন দেখছি না বৃষ্টি থামছে না, একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম, খিদেও পেয়ে গিয়েছিল। তারপরে এমজি মার্কেট থেকে চলে এসেছিলাম হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ও দিয়েছিল চিকেন আর আরও অন্য কিছু ছিল, কিন্তু আমরা নিইনি। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।